চার ব্যক্তির পরামর্শে আন্দোলনরত ছাত্র নেতাদের তুলে নিতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন শেখ হাসিনা। তারা হলেন সজীব ওয়াজেদ জয়, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান ও সালমান এফ রহমান। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সিনিয়র নেতারা এমনটাই জানিয়েছেন বলে দাবি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের। এই চারজনের প্রভাবে বাকি নেতাদের কথা শুনতেন না শেখ হাসিনা। দেশ ছেড়ে পালানোয় দলের সভাপতির প্রতিও ক্ষোভ হতাশা আছে আওয়ামী লীগ নেতাদের। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে আত্মগোপনে দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। আত্মগোপনে রয়েছেন এমন সিনিয়র কয়েকজন আওয়ামী লীগ নেতার সাক্ষাৎকার নিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস, যাতে উঠে এসেছে চাঞ্চল্যকর নানা তথ্য। নিরাপত্তার কারণে অবশ্য এসব নেতার পরিচয় প্রকাশ করা হয়নি। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সরকার পতন এবং শেখ হাসিনা পালানোর মতো পরিস্থিতি তৈরির জন্য 4 জনকে দায়ী করেন আওয়ামী লীগ নেতারা। তারা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ভারতীয় গণমাধ্যমকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতারা জানান, এই 4 নেতার ওপর অন্ধবিশ্বাস ছিল শেখ হাসিনার। তাদের কারণেই অন্য কারো পরামর্শ নিতেন না। জুলাইয়ের শুরুতেই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসার পরামর্শ প্রত্যাখ্যান করেন শেখ হাসিনা। উল্টোই 4 জনের পরামর্শেই ছাত্র নেতাদের তুলে নিয়ে ভয়ভীতি দেখানোর নির্দেশ দেন সাবেক প্রধানমন্ত্রী। শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে দলে। হতাশার পাশাপাশি ক্ষুব্ধ নেতাকর্মীরা। নেতারা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, দলের সভাপতি নেতাকর্মীদের পরিত্যাগ করেছেন। রিপোর্টে বলা হয়, 24-এর নির্বাচনে জয়ের পর আরও একগুঁয়ে ও জেদি হয়ে ওঠেন শেখ হাসিনা। নির্বাচনে বিএনপিকে আনতে ভোটের বছর খানেক আগেই বিএনপির সাথে যোগাযোগ করেন আওয়ামী লীগের কিছু নেতা, কিন্তু তাদের নির্বাচনে আনার পরিকল্পনায় সাড়া দেননি শেখ হাসিনা। এই যে উন্নয়ন আমরা করেছি, তারপরে যদি বাংলাদেশের মানুষ আমার পরিবারের সাথে এরকম করে, তাহলে আমাদের আর কিছু বলার আর করার নেই। জয়ের বিবৃতিতেও ক্ষুব্ধ নেতারা। তাদের মতে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর তার ছেলে জয়ের এত কথা বলা উচিত হয়নি। পরিবারকে হত্যা করা হয়, যেটা একটা মিউজিয়াম ছিল। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আমাদের নেতা